কত বছর ঘুমাবো মাটির নিচে রে? জানি না, আমিও জানি না, আপনিও জানেন না, তবে আন্দাজ করতে পারবেন। বলে দিই, সর্বশেষ যে লোকের রুহ কবজ করা হবে, সর্বশেষ যার পরে আর কোনো মানুষ নাই, সর্বশেষ যার রুহটা কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। 40,000 বছর মাটির নিচে সে ঘুমাতে হবে। আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। বাবাজি, কবর চাপা মারবি, ডান দিকের হার বাম দিকে যাবে, বাম দিকের হার ডান দিকে যাবে রে। প্রথম রাত্রে দিন, প্রথম দিন মায়ের যে দুধ খেয়েছিলে বাবা, ওই দুধগুলা বাবা বের হয়ে যাবি নাকি মুখে মানুষের, এমন চাপা মারবি রে, দেহে কিছুই থাকবে না, সব বের হয়ে যাবে নাকি মুখে বের হয়ে যাবি রে। এই দুনিয়াও খালি হয়ে যাবে রে, এই পৃথিবীও খালি হয়ে যাবে। ইসরাফিল যখন বাঁশি বাজাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী সমতল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে, সব মানুষ মাটির নিচে চলে যাবে। এই দুনিয়ার মধ্যে একটা মানুষও থাকবে না, একটা প্রাণীও থাকবে না, সবার রূহ কবজ করে মাটির নিচে দেওয়া হবে। একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে আল্লাহ। একাধারে 40,000 বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি পড়বে রে। একাধারে রাত দিন 24 ঘন্টা, এক সেকেন্ডও বন্ধ হবে না। একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টির দ্বারা এই পৃথিবী সমতল করবে আল্লাহ, সমান করবে, সমান। এই পৃথিবীটা হাসরের মাঠ বানাবি, পাহাড় পর্বত নদী নালা থাকবে না, একদম সমান হয়ে যাবে, ময়দানে হাসর সাজাবি। আমার বানের বাবাজিরা,